আব্দুস সালাম, আমি আপনার মন্তব্য শুনতে চাই। ডক্টর খলিলুর রহমানকে নিয়ে যে কথাগুলো এসেছে, আপনি যদি এখানে কিছু বলতে চান, আসলে সরকার এটা ক্লিয়ার করবে কিনা, তখন যে মন্তব্য করেছিল সেই মন্তব্য বিষয়ে বিশেষ করে। শোনেন, এই জামাত সম্পর্কে আজকে আমাদের উনি তো একটা দলের সভাপতি, মানে একসময় দল ছিল, দল থেকে বের হয়ে আসছিল, বের হয়ে আসার পরে জামাত সম্পর্কে কমেন্ট করছে না, আবার তো ওই জামাতের সাথে একসাথে জোট করে নির্বাচন করছে। এগুলো হলো বিষয় আপনার সময়ের উপর নির্ভর করে। সব সময় যে সবাই এই জামাত তো আমাদের সাথে একসাথে ছিল, আবার এইবার তো 5ই আগস্টের পরে একেবারে আমাদেরকে তুলোধনা করে ফেলার চেষ্টা করছে যে কোনোভাবেই বিএনপি যাতে ক্ষমতায় না আসে। তো এই জন্য বিষয়টা হলো যে কখন কোন পরিস্থিতিতে কোনটাকে আপনি কি বলছেন কি করছেন সেটা সেই সময়ের উপরে। এখন ডক্টর খলিল সাহেব উনি নিজেই স্বীকার করছেন, ডক্টর খলিল মানে আনফর্চুনেটলি সে আমার স্কুলের আমার 1 বছরের সিনিয়র, আমার সাথে ফ্রেন্ডলি সম্পর্ক। এটা ঠিক যে সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সে সেই সময় পাকিস্তান আমলে বাংলাতে লেটার পাইছে স্কুলতে, যখন সে ম্যাট্রিক পরীক্ষা দেয়। আরও ওটা সহ আরও 2-1টা পাইছে। অর্থাৎ অল ওভার সে ভালো স্টুডেন্ট, সব কিছুতে ভালো করছে, মেধাবী। এটা তো হতেই পারে যে স্বাভাবিকভাবে একটা মেধাবী লোককে যদি, আর ফরেন সার্ভিসের কাজ করাটা এটা তো যে কারো পক্ষে আজকে যেটা স্বৈরাচার বানায় দিছিল, যে যাকে ইচ্ছা বানায় দিছে ফরেন মিনিস্টার, কিন্তু ফরেন মিনিস্টার তো তাহলে কি আমরা ধরে নেব যে বিএনপির থেকে যে মন্তব্যটা এসেছিল সেটা তখন না বুঝেই বলেছিল? না, ওই সময়ের জন্য সেটা ঠিক ছিল। ওই সময়ের জন্য বিএনপি যেটা প্রটেস্ট করেছিল, সেই প্রটেস্টটা যদি না হইতো তাহলে তো আরো অনেক কিছু হইতো, আরো অনেক কিছু হয়ে যেত হয়তো। তো বিএনপি প্রটেস্ট করাতে তো অনেক কিছু থেমে গেছে, অনেক কিছু থমকে দাঁড়িয়েছে। যেটা বলছে প্রটেস্ট করাতে আবার ডক্টর খলিল বিএনপির প্রতি খুব আত্মসমর্পণ করে ফেলেছেন কিনা, এটা অনেকে সন্দেহ করছে। না, সেটা না, এটা হলো বিএনপি যখন যে প্রশ্নটা রাইজ করা দরকার। এখন যদি মনে করেন যে সরকার এই সরকারের সাথে এখন ওনারা আছে বা নাই, এখন এই পরিস্থিতিতে এখন যদি একটা উদ্ভুত পরিস্থিতি হয়, তাহলে ওনারা কি সেটা সমালোচনা করবেন না? করবেন। আবার একসময় যদি সেটা দেখা যায় যে না, বিএনপি ভালো কাজ করছে, তাহলে ভালোটা বলবেন। তো এইগুলোর উপরে মানে পার্মানেন্টলি কোনো শত্রু মিত্র চিহ্নিত করার কোনো বিষয় নাই। আমার মনে হয় বিএনপি বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা বুঝে শুনেই সিদ্ধান্ত নিয়েছেন, এবং এটাকে অন্তত দেশের জন্য কোনো ক্ষতিকারক কোনো সিদ্ধান্ত হয় নাই। আর আরেকটা যেটা শপথের ব্যাপারে যেটা বলা হয়েছে, এটা তো উনি অবশ্য ক্লিয়ারই করছেন, কারণ অনেক চুক্তি আছে, অনেক কিছু আছে, রাষ্ট্রীয় অনেক বিষয় আছে, যেটা দেখবেন প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা শপথের সময় কিন্তু তারা শপথ নেন যে রাষ্ট্রীয় গোপন অনেক কিছু থাকে যেগুলো কোনোভাবেই তারা সেগুলোকে পাবলিক করবেন না, এটা কিন্তু তারা শপথও নেন। এখানে ওই ধরনের চুক্তি থাকতেই পারে, যেগুলো আমাদের অনেক ক্ষতি হয়েছে এর আগে, মানে আমাদের পররাষ্ট্রনীতির ব্যাপারে, যেগুলো পাবলিক করা না, কিন্তু পাবলিক বিভিন্নভাবে করে গেছে শুধুমাত্র বিএনপিকে ব্লেম করার জন্য। সেই বিষয়গুলো অবশ্যই আমাদের খেয়াল রাখা উচিত।